সুযোগ কিন্তু সবসময় আসে না। শেখ মুজিব বাংলাদেশের মধ্যে এমন একটা ব্যবস্থা কায়েম করছিল যেখানে বলা হতো যে ওয়ান ম্যান ওয়ান কান্ট্রি, ওয়ান লিডার ওয়ান কান্ট্রি, এক নেতা এক দেশ। তো আমাদের তো যখন নেতা যখন পড়ে যায় তখন দেশটাও কিন্তু পড়ে যায়। আমরা কিন্তু নেতা তৈরি করার কোনো ব্যবস্থা কিন্তু আসলে আমরা প্রণয়ন করতে পারি না। এই যে ইরানের মধ্যে এত যুদ্ধ হচ্ছে, এতগুলো নেতাকে মেরে ফেলছে, ওদের কিন্তু শাসন ব্যবস্থা কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না। ওরা দাপটের সাথে কিন্তু যুদ্ধ করতেছে। তার মানে ওরা এমন একটা ব্যবস্থা প্রণয়ন করছে যে ব্যবস্থার মধ্যে থেকে ওদের ওরকম আকর্ষণ আয়াতুল্লাহ খামেনি, হাজার হাজার আয়াতুল্লাহ খামেনি তারা তৈরি করবে। তো আমাদের বাংলাদেশের মধ্যে তো আমাদের এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যে ব্যবস্থাটার মধ্যে আসলে আমাদের অন্তত জিয়াউর রহমান তৈরি হবে। কিন্তু আমাদের এই বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আজকে যদি তারেক রহমান যদি না থাকে, আমরা কি আরেকটা তারেক রহমান পাবো? এই বাংলাদেশের মধ্যে আপনার অত্যন্ত মূল্যবান, এই বাংলাদেশের মধ্যে নেতৃত্ব অত্যন্ত মূল্যবান। সুতরাং আমাদেরকে এমন একটা ব্যবস্থা কায়েম করা প্রয়োজন যে ব্যবস্থাটার মাধ্যমে আসলে আমরা বুঝবো, তরুণরা বুঝবো যে আমাদের আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে, আমাদেরকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে, এবং সেজন্য আমাদের এখন থেকে নিজেদের সেই বোঝাপড়া তৈরি করতে হবে। সুতরাং এই বোঝাপড়া এবং সেই নেতৃত্ব যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এবং সেই ব্যবস্থা প্রণয়ন করতে গেলে আমাদের অবশ্যই এই সংবিধানকে বাতিল করতে হবে। এই সংবিধানের দোহাই দিয়ে আপনি এখনই যদি বলেন সংবিধানের কোনো ধরনের পরিবর্তন হয় না, কোনো কিছু হয় না, আপনি এখনই যদি বলেন যে এটা সাংবিধানিক কোনো অসুবিধা নেই, আমরা বলবো আপনারা যে বিচার বিভাগের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাস্তবায়ন করতে চান না, আপনারা যে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করতে চান না, যারা আপনার সরকারে থাকাকালীন সময়ে আপনার জবাবদিহিতা নিশ্চিত করবে, তার মানে আপনি কি চাচ্ছেন? আপনি একটা ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন, আপনার একটি ফ্যাসিবাদী ব্যবস্থা আপনি চাচ্ছেন, যে ব্যবস্থার মধ্যে থেকে আপনি আপনার মতো করে একটা হলিউড করে একটা দেশ চালাবেন। এই সুযোগ তো আপনাদেরকে কখনো কেউ দিবে না, এবং আমরা অবশ্যই আমরা দিব না। বাংলাদেশের মানুষকে আপনি মনে করেন না যে এখানে শুধুমাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ এরা যদি না থাকে, নাহিদ ইসলাম তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে আসিফ মাহমুদ তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে হাসনাত আব্দুল্লাহ তৈরি হয়ে গেছে। এই যে গণচোয়ান, এই যে জনগণের যে হৃদয়ের স্পন্দন, এই স্পন্দন যদি আপনারা ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের করুণ পরিণতি বরণ করতে হবে। আমরা চাই না যে বাংলাদেশের মধ্যে কখনো বিএনপির বিরুদ্ধে একটা অবস্থান হোক, কারণ বিএনপির বিরুদ্ধে অবস্থান হলে বিএনপি কখনো আর ন্যায় করতে পারবে। আওয়ামী লীগ তো বাড়ি করতে পারে, কিন্তু সে বাড়ি করতে পারবে না। আমরা চাই না যে বাংলাদেশের মধ্যে এই সরকার সংস্কারের বিরুদ্ধে অবস্থানের কারণে তাদের পদক্ষেপ সেটা আমরা কখনোই চাই না। বাংলাদেশের তরুণরা সংস্কার চায়, বাংলাদেশের মানুষ তারা জনগণ দিয়েছে, তারা বলেছে যে আমাদের গত 17 বছর ধরে হাসিনা যেভাবে দেশ চালাইছে ভাই, তোমরা সেইভাবে দেশটাকে চালাও না, আমাদের অধিকারটা আমাদেরকে দাও, আমাদের অধিকারটা আমাদেরকে দাও, আমাদেরকে শোষণ করো না, আমাদের সেবা করো। এটাই জনগণের চাওয়া ছিল। সেই চাওয়া থেকে বের হয়ে এসে এখন বর্তমানে যেরকম ভাবে বিএনপি তার জায়গা থেকে অবস্থান গ্রহণ করেছে, এটা খুবই, আমরা বলবো যে এটা খুবই অতি অতি উৎসাহী একটি অবস্থান, এবং এই ফ্যাসিবাদী পদক্ষেপ, বিএনপির যে ফ্যাসিবাদী পদক্ষেপ নিজের বদল নেই এখানে। তাই সরকারের মধ্যে আমাদের উদারতা আহ্বান, আপনারা সংস্কারের দিকে অবশ্যই মনোযোগ দিবেন এবং সংস্কারগুলোকে বাস্তবায়ন করবেন। যদি আপনারা জুলাই সনদ বাতিল করেন, আপনাদের পতন অবিসম্ভাবী, এবং সেই পতন কোন পরাশক্তি আটকাতে পারবে না। আপনারা 5 বছরে চিন্তা করে আপনারা আজকে ফ্যাসিবাদী ব্যবস্থাকে জিয়ে রাখার জন্য আপনারা এই কাজ করছেন। মনে রাখবেন, এই বাংলাদেশ হলো ল্যান্ড অফ আনসার্টেনিটি, একটা অনিশ্চয়তা, একটা ভূখণ্ড। এই দেশের মধ্যে কিন্তু তার কোনো জীবনের কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আপনারা যে দিকে হাঁটছেন সেদিক থেকে যেন আপনারা ফিরে এসে জনগণের কাজ যেন আপনারা বুঝতে পারেন, এবং সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ যেন আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, সেই আশা ব্যক্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ বিশ্লেষণ সহকারে বিষয়গুলো আপনাদের সামনে বলার জন্য। আসলে আমরা যে দেখি 2001 থেকে 6 পর্যন্ত যে বিএনপি শাসন, সেই শাসনামল যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেটা কিন্তু খুব ভালো শাসন হিসাবে বলতে পারি। আমরা কিন্তু দেখেছি যে সরকারি বিচারপতির বয়স বৃদ্ধি সহ একটা একতরফা নির্বাচন করার জন্য তারেক রহমান কিভাবে চেয়েছিল। আমরা যে বলি 11 আজকে মাসুদদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা সমর্থন জানাই। 11 যারা কুশলক ছিল
তাদের সকলকে আইনের আওতায় আনবো। কিন্তু এই যে মাসুদকে মাসুদ কারা বানিয়েছে? মাসুদের বাড়ি তো ভেবে মাসুদকে তো এই বিএনপি সে রুল ব্রেক করে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রমোশন দিয়ে দিয়ে মাসুদ বানিয়েছে এবং এই মাসুদটাই তাদের পতন ঘন্টা বাজিয়েছে, তাদেরকে তাদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো আজকে আমরা বলতে চাই যে আজকে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা 2001 থেকে 2006 সালে যে বিএনপির কর্মকাণ্ডকে তার যে 17 বছরের যে কাজকরা হিসেবে ধরে নেওয়া হয়েছিল, 17 বছর যে তাদের উপরে এই ফ্যাসিবাদী সরকার ছিল, শেখ হাসিনা সরকার ছিল, তাদের শৃঙ্খলের কাছে ছিল। এই জায়গা থেকে দেশের মানুষের শৃঙ্খলের জায়গা থেকে 1 থেকে 6 সালে তাদের যে অপকর্ম ছিল, সেই অপকর্মকে দেশের মানুষ ক্ষমা করেছিল। কিন্তু আজকে যদি তারা এই জনগণের মঞ্চে 69% মানুষের মতামতকে তারা উপেক্ষা করতে চায়, তাহলে দেশের জনগণ কিন্তু তাদের আর ক্ষমা করবে না। আজকে আমাদের মাঝে এখন বক্তব্য দেবেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সচিব এস.এম. শাহরিয়ার। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যদি 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জিত বা স্বাধীনতার ঘোষণা ছিল, এরপর একটা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ছিল বাংলাদেশের মানুষের। সেই লড়াইয়ের মধ্য দিয়ে 16 ডিসেম্বরে বিজয় হচ্ছে। কিন্তু যে আকাঙ্ক্ষা থেকে সেই লড়াই ছিল, সেই আকাঙ্ক্ষার জন্য বারবার এই দেশের মানুষ জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষার জন্য বারবার মায়ের মুখ খালি হচ্ছে, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা দেখি। কারণ 71 পরবর্তী বাংলাদেশে আমরা দেখলাম শেখ মুজিবকে পুরো বাংলাদেশের হর্তা হয়ে উঠবে। তিনি একই পুরো দেশকে চালাতে চাইতেন এবং শুধুমাত্র তার পোষ্য যারা, শুধুমাত্র তার আস্থার যারা, তার ব্যক্তিগত বিশ্বাসের যারা, তাদেরকে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চাইতেন। ফলাফল বাংলাদেশ রাষ্ট্র সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। পরবর্তীতে আমরা বাংলাদেশে দেখতে পাইলাম দীর্ঘ স্বৈর শাসন। 90-তে যখন সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তন ঘটলো, সেখানে 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল, আমরা দেখলাম সেই 3 জোটের রূপরেখাকে কিভাবে প্রত্যাখ্যান করা হলো। অর্থাৎ 90-এর সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের পূর্বে স্বৈর শাসনের বিরুদ্ধে যে দীর্ঘ লড়াই ছিল, নূর হোসেন, ডাক্তার মিলনের মতো মানুষরা যারা জীবন দিলেন, যারা শহীদ হলেন, তাদের সেই রক্তের প্রতি আমরা কোনো সম্মান রাখতে পারলাম না। তাদের সেই রক্তের উপর দিয়ে আমরা ক্ষমতাকে দুটি দলের মধ্যে নিয়ে আসলাম। তো দুইটি দলের এই পাশাপাশি ক্ষমতার প্রক্রিয়া আমরা দেখেছিলাম, প্রত্যেকটি দলই আমরা নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখতে চাই। আমরা যদি 93 সেই মাগুরের নির্বাচন দেখি, মাগুরের উপনির্বাচন, 14 স্বৈর শাসন থেকে ফিরে আসে